ক্রাশের মাকে যখন ইমপ্রেস করতে যায়। নমস্কার কাকিমা, আমি মনা। তুমি কি সবসময় আস্তে আস্তে কথা না, বলো? মানে আমি এরকম আস্তে আস্তে করেই কথা বলি। আমাদের বাড়িতে আমরা সবাই আবার জোরে জোরেই কথা হ্যাঁ। বলি। আরে ভাবলাম আস্তে আস্তে কথা বলি ইমপ্রেস করবো, এদিকে এরাও তো দেখছো আমার মতো জোরে জোরেই কথা বলে। কি ভাবছো? না না কাকিমা, কিছু না। শাড়ি পরেছো যে? শাড়ি আসলে ক্রাশ, না মানে তোমাদের বাড়িতে প্রথমবার এসছি তো তাই। আচ্ছা আচ্ছা, কাকিমা আমি ঘরে গিয়ে বসে ভেতরে হ্যাঁ যাই। হ্যাঁ যাও। হ্যাঁ হ্যাঁ। কাকিমা তুমি কি করছো? তুমি বিকেলের পছন্দের চিংড়ি মাছের মালাইকারি বানাচ্ছো না? বলছি কাকিমা আমিও তোমাকে একটু রান্নায় সাহায্য করে দিই। না না, তোমাকে কিছু আরে করতে না না হবে না। কাকিমা, আমি সব রান্না করতে পারি, মানে বাড়িতে সব রান্না তো আমিই করি। আসলে আমার রান্না করতে এত ভালো লাগে না তাই। সব রান্না বান্না তুমি করো? পড়াশোনা না করে রান্না করছো? হ্যাঁ পড়াশোনা করি তো। পড়াশোনার বয়সে মন দিয়ে পড়াশোনা করো। না কাকিমা, তুমি যখন বললে এখন থেকে আমি সারাদিন পড়াশোনাই করব। সকালও ফেসে গেলাম। বলছি কাকিমা আজকে রান্নাগুলো কিন্তু তুমি দারুণ করেছো, মানে কি বলবো, তোমার হাতে তো জাদু আছে। না না, রান্নার দিদি রান্না করেছে। ও, রান্নাগুলো তুমি করোনি? আচ্ছা আচ্ছা, না বেশ ভালো হয়েছিল আর কি। কাকিমা বলছি তোমার সাথে না আমার কিছু কথা আছে। বলছি বিটকেল না মেয়েদের সাথে একটু কথা বলে কিন্তু। এটাই তো বয়স, এখনই তো কথা বলবে, কাউকে পছন্দ হবে। হ্যাঁ হ্যাঁ। বলছি বলো। আগামী রবিবার আসতে পারবে? হ্যাঁ কাকিমা, তুমি যখন বলবে আমি তখনই তোমাদের বাড়িতে আসতে পারবো। আসলে বিটকেলের জন্য একটা মেয়ে দেখেছি, তুমি তোর বান্ধবী, তাই তুমি আসলে একটু ভালো হতো হ্যাঁ? ওই আর কি।